যেই দুর্যোগ আওয়ামী লীগ ঘটাবে সেই দুর্যোগের সামনে এখনই তো আমি দেখছি তারা যে ঝটিকা মিছিল করছে, তার পাশ দিয়ে পুলিশের গাড়ি চলে যাচ্ছে, কিছুই করছে না। এরকম তো হওয়ার কথা ছিল না। যদিও পুলিশ প্রশাসন থেকে খুব কঠিন বার্তা দেওয়া হয়েছে যে এলাকায় আওয়ামী লীগ ঝটিকা মিছিল করবে সেই এলাকার যদি ওসি যদি সেটাকে অ্যারেস্ট করতে না পারে তাহলে সে ওসিকে বদলি করে দেওয়া হবে, এরকম পর্যন্ত কঠিন বার্তা দেওয়া হয়েছে, তারপরে তো পারছে না। মাহমুদুর রহমান মান্না বলেছেন গতকালকে এক বক্তব্যে যে আগামী 5 মাস খুব কঠিন হতে যাচ্ছে। আপনি কি মনে করেন? অবশ্যই অবশ্যই। আমি মাহমুদুর রহমান সাহেব একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, উনি অনেক ভেবেচিন্তে কথা বলেন। আগামী 5 মাসটা বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত ক্রুশিয়াল। মানে প্রথম যদি আমি বলি যে এই যে মানে বড় দলটির সাথে অন্যান্য দলগুলির যে একটা বিবাদ বিসংবাদ চলছে, যে আগের সংবিধানই থাকতে হবে, 72-এর সংবিধান, একটি দল বড় দল বলছে সেই শাহাবুদ্দিন চুপ্পুই থাকতে হবে রাষ্ট্রপ্রধান, তারপরে আরও অনেক কিছু, চিন্ময় প্রভু তাকেও ছেড়ে দিতে হবে, এইসব কথা। কিন্তু আসলে আবার অন্যান্য দল এগুলোর ব্যাপারে একদম অনড়। তারা বলছে যে গণপরিষদ নির্বাচন হতে হবে, তারপরে জুলাই সনদটাকে বাস্তবায়ন করতে হবে, জুলাই ঘোষণাটারকে কিছু কাটছাট করতে হবে, যেগুলো অনেক কিছু বাদ পড়ে গেছে জুলাই ঘোষণাতে, সেগুলো সন্নিবেশিত করতে হবে। তারপরে আরও অনেক কিছু আছে। আওয়ামী লীগ যে ঝটিকা মিছিল করে, আমি বুঝি না, এত বড় একটা সংগঠন আওয়ামী লীগ এত একটা এই 2 মিনিট 3 মিনিটের জন্য একটা ঝটিকা মিছিল করে, এটা কি আওয়ামী লীগের সঙ্গে ম্যাচ করে? আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলের এটা ম্যাচ করে না। এটা তো তখন দেখতাম যে ফ্যাসিস্ট হাসিনার সময় মানে বিএনপি জামাত এই ঝটিকা মিছিল করতো, রিজভী সাহেবের নেতৃত্বে পুরানো পল্টনের সামনে 2 মিনিটের জন্য একটা দৌড় দিল। এটা আওয়ামী লীগের মতো বিশাল সংগঠন, তাকে আমি একদম কিন্তু মানে পছন্দ করি না, কিন্তু তাদের পক্ষে এটা মানায় না। কিন্তু তারা আরও ভয়ঙ্করভাবে আসার একটা প্রস্তুতি নিচ্ছে। সহস্র কোটি টাকা ছড়ানো হচ্ছে দেশে একটা দুর্যোগ সৃষ্টি করার জন্য, 1-11 আনার জন্য বা সামরিক শাসন জারি করানোর জন্য ওরা অনেক চেষ্টা করছে। সুতরাং এই 5 মাসে অনেক অঘটন ঘটবে, যাতে করে সেনা শাসন আনা যায়। যদিও সেনাবাহিনী কখনোই ক্ষমতা নেবে না, 1-11 আনা যায়, জরুরি অবস্থা জারি করা যায়, এইরকম অনেক অনেক সমস্যার সৃষ্টি করবে বিভিন্ন, এই যে বিশেষ করে ফ্যাসিস্ট যে দলটি আমরা যাদেরকে বহিষ্কার করেছি, দেশ থেকে পালিয়ে গেছে। সুতরাং সে বলছে আমি তো এখনও প্রধানমন্ত্রী, আমি তো 2029 সন পর্যন্ত আমি নির্বাচিত প্রধানমন্ত্রী, আমি তো পদত্যাগপত্র দেইনি। সুতরাং সে নির্বাচন চাচ্ছে না, কারণ নির্বাচিত যে প্রধানমন্ত্রী হওয়ার সাথে সাথে সে আর এই দাবি করতে পারবে না যে আমি নির্বাচিত প্রধানমন্ত্রী। কারণ আইন ভাব যদি বলেন, আইন ঘাটেন, সে পালিয়ে গেছে ঠিকই, কিন্তু সে তো মানে তথাকথিত নির্বাচন দিয়ে নির্বাচিত হয়েছে। সুতরাং 2029 সন পর্যন্ত সেই তো প্রধানমন্ত্রী, যদিও আমরা একেবারে মানে অন্তঃস্থল থেকে প্রত্যাখ্যান করি তার এই দাবি, কিন্তু সে তো এখনও বিভিন্ন রকমের ওই টেলিফোনের মাধ্যমে করছে, বাংলাদেশের বিভিন্ন তাদের এজেন্ট আছে। কারণ আওয়ামী লীগ তো নেতারা পালিয়ে গেছে, কর্মীরা তো রয়ে গেছে, তাদের সেনাবাহিনী যে অভিযান চালিয়ে প্রচুর অস্ত্র তাদের ধানমন্ডি নিউ মার্কেটের মতো জায়গা থেকে এরকম কত জায়গায় তাদের অস্ত্র ছড়িয়ে এসছে, আরও অস্ত্র হয়তো আসবে। এবং তারা এখন সন্দেহ করা হচ্ছে যে তারা টার্গেট কিলিং করবে, তারা বিএনপি বা জামাতের মিটিংয়ে তারা বোমা বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করবে, দেশে একটা বিশৃঙ্খলতার সৃষ্টি করে তারা দেশকে একটা কঠিন বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। সেই জন্য মান্না সাহেব যে বলেছেন যে এই 5টি মাস খুব ক্রুশিয়াল হবে, নির্বাচন হবে কি হবে না সেটা আল্লাহ জানে। আমি মনে করি যে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয়, এটা পিছিয়ে যাবে। কারণ কি, যেই দুর্যোগ আওয়ামী লীগ ঘটাবে সেই দুর্যোগের সামনে এখনই তো আমি দেখছি তারা যে ঝটিকা মিছিল করছে, তার পাশ দিয়ে পুলিশের গাড়ি চলে যাচ্ছে, কিছুই করছে না। এরকম তো হওয়ার কথা ছিল না। যদিও পুলিশ প্রশাসন থেকে খুব কঠিন বার্তা দেওয়া হয়েছে যে এলাকায় আওয়ামী লীগ ঝটিকা মিছিল করবে সেই এলাকার যদি ওসি যদি সেটাকে অ্যারেস্ট করতে না পারে তাহলে সে ওসিকে বদলি করে দেওয়া হবে, এরকম পর্যন্ত কঠিন বার্তা দেওয়া হয়েছে, তারপরে তো পারছে না। অবশ্য এই ঝটিকা মিছিলকে আমি কত গুরুত্ব দিই না, কিন্তু ওরা আরও বড় প্ল্যান নিয়ে এগিয়ে আসবে, টার্গেট কিলিংয়ের মতো প্ল্যানিং নিয়ে এগিয়ে আসবে। সুতরাং আমাদের রাজনীতিবিদদের কিন্তু এখন খুব কঠোর সাবধানভাবে চলতে হবে। আমি এক রাজনীতিবিদকে দেখলাম রিকশায় আসছে, এটা তো খুবই বিপজ্জনক। কারণ টার্গেট কিলিং, তাদের হাতে প্রচুর অস্ত্র চলে এসছে, তাদের
তাদের পক্ষে একটা গোয়েন্দা সংস্থা কাজ করছে, তাদের পক্ষে তাদের অনেক একেবারে ক্যাডার রয়েছে, আর্মস ক্যাডার রয়েছে, তারা অনেক অঘটন ঘটাবে। সুতরাং মান্না ভাই যে কথাটা বললেন, এই কথাটার সঙ্গে আমি সম্পূর্ণ একমত যে আগামী 5 মাস খুবই ক্রুশিয়াল বাংলাদেশের রাজনীতির জন্য। মোদি ধরনের ক্ষমতাচ্যুত হলো, তারপরে শেখ হাসিনার কি হবে স্যার? মোদি সাহেব যদি আউট হয়ে যায়, দেশ থেকে যদি তাকে পালাতেই হয় হাসিনার মতো, তারপরে নেপালের অলির মতো, রাজা পাকসের মতো, তাহলে আসবে তো আবার সেই কংগ্রেসের সঙ্গেও কিন্তু আওয়ামী লীগের একটা ভালো বন্ধুত্ব আছে, বহু বছরের বন্ধুত্ব, একেবারে শেখ মুজিবুর রহমানের সময় থেকে ইন্দিরা গান্ধীর সঙ্গে বন্ধুত্ব ছিল। সুতরাং কিন্তু মোদি যেভাবে সাপোর্ট দিয়েছে শেখ হাসিনাকে, কংগ্রেসও তো সেইভাবে সাপোর্ট দিবে না। সুতরাং এখন ভারতের জনমত তৈরি হচ্ছে, মিডিয়াগুলো আস্তে আস্তে সোচ্চার হচ্ছে যে আমাদের ট্যাক্সের টাকায় কী জন্য আমরা শেখ হাসিনাকে এই বছরের পর বছর পালবো, 1 বছর তো হয়ে গেছে। সুতরাং ওরাও এখন কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে, কারণ ভারত তো অনেক বাংলাদেশের সঙ্গে মানে বন্ধুত্ব নষ্ট করে শেখ হাসিনার জন্য ভারত কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিদিন হচ্ছে। আমাদের যে এই ঈদে আমাদের 5,000 কোটি টাকা কিন্তু আমাদের দেশেই রয়ে গেছে। এই যে রোজার ঈদটি গেল, এই টাকাটা তো ইন্ডিয়া চলে যেত, এরকম কোনো পর্যটক এখন ইন্ডিয়াতে যাচ্ছে না। সুতরাং এই টাকাটা বাংলাদেশেই থাকছে। ইন্ডিয়া এইসব পুরো পর্যটন খাত বিধ্বস্ত হয়ে গেছে, চিকিৎসা ব্যবস্থা বিধ্বস্ত হয়ে গেছে। সুতরাং আমার মনে হয় যে অন্য কোনো সরকার আসলেও সেটা হাসিনাকে অতটা প্রশ্রয় দিবে না, হয়তো আমাদের দেশে পাঠাবে না, কিন্তু এইভাবে যে একেবারে জামাই আদর করে রেখেছে সেটা রাখবে না। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জেস, সেই হিসেবে তোমার টেলিভিশনের তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরো যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন।
আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ।